রাত যদি হয় তাহলে কি হবে? এখন যে রাত, এরপরে কি হবে? সকাল হবে। কি বোঝাতে চাইলাম? অবস্থার পরিবর্তন হবে। রাত অন্ধকার, এখন বিদ্যুৎ না, একেবারে অন্ধকার, 1 মিনিট থাকতে পারতাম না এখানে। এই অন্ধকার, আপনার জীবনে অন্ধকার নেমে আসে, অশান্তি নেমে আসে, অসুখ বিসুখ নেমে আসে, বালা মুসিবত নেমে আসে, রুজি রোজগার নেই, অভাব নেমে আসে, অবশ্যই আপনার সচ্ছলতার সকাল হবে, সুস্থতার সকাল হবে। কেন হবে না? এর নাম আল উসরে ইউসরা। যেখানে মুশকিল সেখানে আসান। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ভালো কথা বলা, আশ্বস্ত করা, মানুষকে কোনো সুসংবাদ দেওয়া, হবে, হয়তো হবে না, হোক আর নাই হোক, কিন্তু বলছে হবে হবে, চিন্তা করিয়েন না আপনি। 6 মাস অনেকের চাকরি নেই, প্রবাসী আপনারা অনেকে আছেন। কালকে একজন বলছে 5-6 মাস আছে, অন্য জায়গায় চলে যাবো, কারণ চাকরি হচ্ছে না, বিদায় নিয়ে যাচ্ছে। চিন্তা করবেন না আপনি, এখানে রিজিক নেই, অন্য জায়গায় কোথাও রিজিক আছে, চাকরি এখানে নাই, দেশে আল্লাহ রিজিকের রাস্তা খুলবে। আপনি সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন। এবং আপনাকে যদি এইরকম কেউ বলে, অসহায় মানুষ, তাহলে আপনি ওকে এমন কথা বলবেন না যে আজকাল পরিস্থিতি খুব খারাপ ভাই, কত লোক যে আপনার মতো বেকার হয়ে পড়ে আছে, এই ধরনের কথা বলেন আপনারা অনেকে। না, এগুলো কথা ভালো কথা নয়। এটা আপনাকে আপনার ক্ষতি করবে। এটা তার তো ক্ষতি করবে, দুনিয়ার ক্ষতি করবে, কিন্তু আপনার দিনের ক্ষতি করবে। আপনি গুনার কাজ করলেন। আপনি সে বেচারাকে যদি আশ্বস্ত করতেন, আল্লাহকে ভরসা করতে বলতেন এবং আল্লাহর কাছে দোয়া করতে বলতেন, আর তাকে চিন্তা করিয়েন না। কেন চিন্তা করছেন আপনি? এটা হয়। আমরা কি বলি জানেন? সুতরাং বলবো যে যারা ভালো কথা বলছেন, ভালো কথা বলতে অভ্যস্ত, মানুষকে আপনি মানুষের অন্তর জয় করতে পারছেন, মানুষের অন্তরে হাসি ফোটাতে পারছেন, মানুষের অবস্থাকে আরো ভালো অবস্থার দিকে নিয়ে যেতে পারছেন, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করে দিচ্ছি। প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। কি বলছেন নবী? যে কোনো ভালো কথা হচ্ছে, যে কোনো ভালো কথা হচ্ছে সাদাকা। সুতরাং ভালো কথা শুধু জিকির আজকার নয়, ভালো কথা বাপ মায়ের সাথে ভালো কথা, ছেলে মেয়ের সাথে ভালো কথা, স্ত্রীর সাথে ভালো কথা। বাপ মায়ের সাথে ভালো কথা বলবেন মানে সম্মানজনক কথা বলবেন। জি, বাপ মা কথা বলছে আর ওইদিকে আপনারও কথা বলছেন, এটা ভালো আচরণ হলো না। বাপ মা কথা বলছে আর এদিকে মোবাইলের দিকে তাকিয়ে আছেন, আব্বার দিকে মায়ের দিকে তাকাচ্ছেন না আপনি। এতে খুশি করবে না, বাপ মাকে অসন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে। এইরকমই স্ত্রীর সাথে ভালো কথা। আর স্ত্রী এত কষ্ট করে পাকশাক করছে, এত কষ্ট করে, বুঝতে পারছেন প্রবাসীরা যা ব্যাচেলার আছেন, আপনাদের জন্য কষ্টের কাজ হচ্ছে 2টি। আমি জানি কষ্টের কাজ, কারণ আপনাদের পাশে থাকছি যেহেতু দীর্ঘদিন ধরে। 2টি কাজ কি কষ্টের? একটা হচ্ছে পাক করা, আর একটা হচ্ছে কাপড় পরিষ্কার করা। এই 2টো কাজ আপনার স্ত্রী করছে না করছেন না? কখনো প্রশংসা করছেন আপনি, কখনো শুকরিয়া আদায় করছেন, কখনো একটু গুণগান করছেন, তাকে একটু বড় করার চেষ্টা করছেন, তার মূল্যায়ন করছেন, কথার দ্বারা প্রকাশ করছেন, ভালোবাসা দ্বারা প্রকাশ করছেন। যে তুমি যদি না থাকতে, এই যে বাড়িতে আছি একসাথে স্বামী স্ত্রী আছি, আমি যদি প্রবাসে থাকতাম কত না কষ্ট করতে হইতো, আমাকে চিন্তাই করতে হয়। নাস্তা রেডি, দুপুরে খাবার গেলে রেডি প্রস্তুত, রাতে খাবার প্রস্তুত, সুবহানাল্লাহ, বিছানা প্রস্তুত, রুম সেট হয়ে আছে, সুবহানাল্লাহ, বলার শেষ নেই। তো এইরকমই ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে একটু নাম্বার কম পেয়েছে, তিরস্কার করা শুরু করলেন, মালামত করা শুরু করলেন, আর বকাবকি শুরু করে দিলেন। ওই ছেলে নার্ভাস হয়ে যাবে, ওই ছেলে এমন হয়ে যাবে যে আর তার উন্নতি হবে না, ভালো রেজাল্ট করে দিতে পারবে না। অনেকে ছেলে, আর তুই তো মানুষই হইতে পারবি না, তুই তো গরু ছাগল হবে। ওই গরু ছাগলই হবে কিন্তু আপনার, যেহেতু আপনার ধারণা ওইটা। যতই খারাপ হোক না কেন, তুমি অনেক কিছু হতে পারবে, তুমি অনেক কিছু হইতে পারবে। এটা হচ্ছে ভালোবাসা। ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা। তুমি নাম্বার এখন নিয়ে এসছো এত, মানে 5-এর মধ্যে তুমি 4 নিয়ে এসছো, আগামীতে তুমি ফুল মার্ক নিয়ে আসতে, 5 নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করো, তুমি চেষ্টা করলে সবকিছু করতে পারো, কে বলতে পারবে না? তোমার ব্রেন আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে বেশি বুঝো, ইত্যাদি ইত্যাদি। উৎসাহিত করেন,
যে কোনো মানুষকে এমন কথা বলবেন যাতে অন্তরে হাসি ফুটে ওঠে আর চেহারাতে হাসি ফুটে ওঠে আর মানুষের মনোবল শক্তিশালী হয়, মনোবল শক্তিশালী হয়। এই মর্মে একটি হাদিস শোনাই। হাদিসটি আল্লামা ইব্রাহিম আল সহিহুল জামির 176 নম্বর হাদিসটিকে সহি বলেছেন, সহিহ তারগিব হাদিসটিকে সহি বলেছেন কয়েকটি হাদিসের কিতাবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জনক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে যে মানুষের যত বেশি উপকারী, পরোপকারী মানুষ, যে যত বেশি পরের উপকার করতে পারে, পরের কাজে আসতে পারে, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়জন, প্রিয় ব্যক্তি। দ্বিতীয় প্রশ্ন করলেন ওই সাহাবী, ওয়াহাব্বুল আমাল ইলাল্লাহ, আর সবচেয়ে ভালো আমল কোনটি? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, যদি আনন্দ, খুশি কোনো মুসলিমের অন্তরে তুমি সঞ্চার করতে পারো, খুশি ফুটাইতে পারো। একটা লোক মানসিক অবস্থা তার খারাপ, শারীরিক অবস্থা, মনটা খারাপ হয়ে আছে, কিছু অশান্তিতে আছে, কিন্তু তুমি একটু হাসিয়ে দিতে পারলে, খুশি করতে পারলে, মনে একটা তার আনন্দ, হ্যাঁ, চেহারাটা তার উজ্জ্বল হয়ে উঠলো, ভাই আপনার কথা বললাম খুব ভালো লাগলো ভাই, আমি তো খুব নার্ভাস হয়ে গেছিলাম ভাই। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। একজন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন, আপনি একজন মুসলিমের চেহারাতে যদি হাসি ফুটাইতে পারেন, এটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল সবচেয়ে। এর মাধ্যমে আপনি কি করলেন? সে বালা মুসিবত তাকশিফ আনহু কুরবাতান, বালা মুসিবত তার হালকা করে লাঘব করে দিলেন। আও তাকজি আনহু দাইনা, ঋণগ্রস্ত, সে ঋণের বোঝা নিয়ে সে টেনশনে আছে, আপনি ভাই চিন্তা করিয়েন না, আপনি বিশ্বস্ত মানুষ, ইমানদার মানুষ, আপনাকে দিচ্ছে যে টাকা নিয়ে যান, ধার দিলেন হয়তো, আপনি দান সাদকা করলেন আপনি, আর জাকাত তার জন্য হারাবে, জাকাতই দিয়ে দিলেন হয়তো। আও তাতরুদু আনহু, জন ক্ষুধার্ত, একেবারে অভাবী, ক্ষুধার্ত, না খেয়ে আছে, সেজন্য কষ্টে আছে, হাসি মুখে আসে না, কি করে আসবে পেটে জ্বালা থাকলে, আপনি তার ক্ষুধাকে দূর করলেন। আপনি আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। জি, তো ভালো কথা বলার অনেক উপকার রয়েছে। খারাপ কথা কখনো বলবেন না। খারাপ কথা যেমন মেলা উদাহরণ দিলাম, আর সুতরাং এই কথা বেশি বাড়াচ্ছে না। খারাপ কথা যে কোনো আঘাতমূলক কথা, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, আর মানুষের ক্ষেত্রে যে কোনো কথা যদি আঘাত হয়, সেটা গুনার কাজ, অবশ্যই গুনার কাজ। বলছে, আল্লাহর কসম করে বলছি, খাঁটি মমিন হতে পারবে না, প্রকৃত মমিন হতে, মুসলিম হতে পারবে না। জিজ্ঞাসা করা হলো, কে? ইয়া রাসূল, 3 বার করে আপনি বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার পাড়া প্রতিবেশী আর সাথী সঙ্গীরা তার কষ্ট থেকে নিরাপদ না, আশেপাশের লোককে কষ্ট দেয়, যার সাথে দেখা সাক্ষাৎ হয়, যার সাথে উঠা বসা করে, যার রুমমেট হয়, তাকে কষ্ট দেয়। এমনটা নয় আপনার কাছের মানুষ হোক আর দূরের মানুষ, যার সাথে আপনার চলাফেরা হচ্ছে, কাউকে কষ্ট দেবেন না। আপনি যে কোনো কথা বলবেন, ওজন করে কথা বলবেন। অনেক কথা আছে, আপনি কথা বলে লাগামহীন কথাবার্তা বলিলেন, তার পরিণাম চিন্তা করলেন না, আর এটা কত দূর গিয়ে দাঁড়াবে তা চিন্তা করলেন না, যার ফলে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভাই ভাই, বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, আত্মীয় চাচার সাথে সম্পর্ক খারাপ, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক, খালার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল। এইরকম কিছু কিছু কথা আছে, হয়তো কথা বলার সময় আপনি লাগামহীন বলে দিচ্ছেন, কিন্তু শেষে আপনি যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি নিজেই আক্ষেপ করেছেন, হাই কেন এই কথাটি বলেছিলাম, এই কথাটি বলার কারণে আমার এই হয়ে গেল। অনেকের তালাকের কারণ হচ্ছে যে এমন একটা কষ্ট দেয়, অন্যায় কথা বলেছে স্ত্রীকে, আর সেটা মেনে নিতে পারেনি হয়তো, অথবা স্ত্রী এমন একটা খারাপ কথা বলেছে স্বামীকে যে সেটা আর মেনে নেওয়া সম্ভব হয়, তুই তুকারি করে দিল। অনেক বেয়াদব মহিলারা রয়েছে, অনেক স্বামী আছে নোংরা ভাষায় বাপ তুলে গাল দেয়, অনেক নোংরা স্বামী আছে অকথ্য ভাষায় কথাবার্তা বলে আর আঘাতমূলক কথাবার্তা বলে, যার ফলে এর একটা প্রতিক্রিয়া আছে, দাগ অন্তরে দাগ পড়তে থাকে, পড়তে পড়তে এক সময় হয়ে যায় এমন ভাঙন ধরে যায় যে আর জড়ানো সম্ভব হয় না। আল্লাহ বোঝার যেন তৌফিক দান করেন। কৃপণ আমরা মনে করি কে? যে পয়সার ক্ষেত্রে দান সাদকা কৃপণতা করে না, এছাড়া বহু কৃপণ আছে, বহু কৃপণ আছে। এক তো হাদিস আছে যে নবীর নাম শুনলে দূরপাত করেন না। আরে পয়সা দিতে কষ্ট লাগে,
হ্যাঁ, পয়সা দিতে কষ্ট লাগে, দান সাদকা করলে কষ্ট লাগে, জাকাত দিলে যদি ঈমান দুর্বল হয় সেখানেও কষ্ট লাগে, তারপর কিছু পয়সা তো যায়, বরকত আসবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার তো পয়সা যাচ্ছে, তাই না? তো পয়সা সবাই দিতে পারেন না, পয়সার ক্ষেত্রে বখিল কৃপণ অনেকে থাকে, কিন্তু কথা, একটা ভালো কথা দিতে কি কষ্ট লাগে, আরও তো মজা লাগে ভালো কথা বলতে, সেও মজা পাবে যাকে বলছেন আপনি, আর আপনাকে মজা লাগবে যাকে মানুষটিকে আমি ভালো কথা বললাম তো খুশি হইল, আপনি একটু শান্তি ফিল করবেন। তো কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার ভালো অনুভূতি প্রকাশ করে না, এতে কৃপণতা করে, ভালো কথা বলতে গিয়ে কৃপণতা করে। হ্যাঁ, অথচ কথা বলতে পারতেন, সালাম আলাইকুম হইল, সালামটা দিয়ে টান দিলেন কেন ভাই? দেখা হয়েছে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো আছেন? ছেলে মেয়ে কেমন আছে? কি অবস্থা চলছে? আশা করি ভালোই আছেন, শরীর স্বাস্থ্য ভালো। কি বা কষ্ট লাগলো? এই ধরনের যে কোনো ভালো কথা বলার চেষ্টা করবেন, কৃপণতা করবেন। কথার ক্ষেত্রে যদি কৃপণ কেউ হয় তো তার থেকে কোনো কল্যাণ আশা করা যায় না।